হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু মন্ত্র। তোমরা জানো এডু মন্ত্রের এই ক্লাসটাতে আমি WBCS মেন্সের যে 5টা তোমাদের বাংলার বিষয় আছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে মেন্স পরীক্ষা হয় সেই মেন্স পরীক্ষার বাংলাতে 5টা বিষয় থাকে। প্রথম হচ্ছে অনুচ্ছেদ, যেখানে তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদের ওপরে তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। নম্বর থাকে 40। দ্বিতীয়ত তোমাদের থাকে সেটা হচ্ছে বঙ্গানুবাদ। এখানেও একটা ইংলিশে প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে হয়, সেখানেও 40 নম্বর থাকে। তৃতীয়ত থাকে সারাংশ, যেখানে একটি প্যারাগ্রাফ থাকে এবং তার মূল অংশটা তোমাদের লিখতে হয়, এখানেও নম্বর থাকে 40। এবং থাকে সম্পাদকীয় পত্রলিখন এবং সম্পাদকীয় প্রতিবেদন। সম্পাদকীয় পত্রলিখনের ক্ষেত্রে 40 নম্বরই থাকে এবং সেখানে 150টি শব্দ মানে 150 অনধিক 150টি শব্দের মধ্যে তোমাদেরকে একটি সম্পাদকের কাছে চিঠি লিখতে হয়। এবং শেষ সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। এখানকার ওয়ার্ড লিমিট থাকে, অর্থাৎ শব্দ সংখ্যা দেওয়া আছে 200, যেখানে তোমাদেরকে যে কোনো যে বিষয়টি দেওয়া থাকবে তার উপরে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখতে হবে, অর্থাৎ খবরের কাগজে সম্পাদকীয় কলমে উপযুক্তি করে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখতে হবে। চলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। দেখো, সম্পাদকীয় প্রতিবেদনের জন্য আমি এক্ষুনি বলেছি তোমাদের নম্বর থাকে 40 এবং এক্ষেত্রে তোমাদের মোট ওয়ার্ড লিমিট বা শব্দ সংখ্যা থাকে 200টি শব্দের মধ্যে তোমাকে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখতে হবে। সম্পাদকীয় প্রতিবেদন সম্পর্কে বিস্তৃত আলোচনা আমার করা আছে ইউটিউবের অন্য একটি ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে আজকে যেটুকুনি পড়ানোর ক্ষেত্রে যেটুকুনি সম্ভব আমি বলে দেব। আজকে আমাদের যে বিষয়টা ছিল সমাজে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এক্ষেত্রে যখন তুমি সম্পাদকীয় প্রতিবেদন লিখবে তখন তোমাকে একটি টাইটেল দিতে হবে, যে টাইটেলটা শুনতে লাগবে ভালো এবং ক্যাচি, অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করার মতন একটি টাইটেল দিতে হবে। দেখো, আমি এখানে শিরোনাম কথাটা ব্যবহার করেছি। তোমরা যখন লিখবে তখন এই শিরোনাম কথাটা লেখার প্রয়োজন নেই, শুধু তোমাদের বোঝার জন্য আমি এই শিরোনাম কথাটা ব্যবহার করেছি। এবং আমি এখানে দিয়েছি, দেখো, যে প্রথম যেটা আমাদের দেওয়া হয়েছিল টপিকটা, সেটা হচ্ছে সমাজে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই টপিকটা আমাদের দেওয়া হয়েছিল এবং আমি এখানে শিরোনাম করেছি নারী তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এটা আমি আমার মতন করে একটা ক্যাচি করার জন্য এই নারী কথাটাকে আগে এগিয়ে নারী তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই কথাটা বলে আমি প্রতিবেদনটা শুরু করেছি। একটু বড় করছি, তোমাদের সুবিধা হবে। বর্তমান সমাজে শিক্ষিত মানুষদের মধ্যে একটি ধারণা প্রবলতর হয়েছে, তা হলো নারী পুরুষ সমান অধিকার। নারী এবং পুরুষ, এখনকার আমরা বর্তমান শিক্ষিত সমাজে নারী এবং পুরুষ দুজনকেই সমান নজরে দেখার কথা বলে থাকি, সবসময় বলে থাকি। সমাজে যদি নারীকুল পিছিয়ে পড়লে সেই সমাজ সর্বতোভাবে পিছিয়ে পড়তে পারে, কিন্তু বাস্তবে আজও নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয় না। পরিবার থেকে কর্মক্ষেত্র সর্বত্রই নারীকে পেছনের সারিতে রাখা হয়। তাদেরকে প্রতি পদক্ষেপে বুঝিয়ে দেওয়া হয় সে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, অর্থাৎ পুরুষদের যেসব সুযোগ সুবিধা প্রাপ্য তার অনেকগুলি নারী সেই সুবিধাগুলো থেকে অধরা, কারণ তার অপরাধ সে একজন নারী। কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীদের কাছ থেকে তাকে নানা বক্রোক্তি বা হেনস্থার শিকার হতে হয়, তার কারণও হচ্ছে সে একজন নারী বলে। আর পরিবারেও তার ভূমিকা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতে থাকে। অথচ ইতিহাস সাক্ষী আছে যে কোনো মনীষীর জীবনে তার মায়ের ভূমিকা অনস্বীকার্য। মাতৃশিক্ষায় শিক্ষিত বিদ্যাসাগর মেয়েদের উন্নতিকল্পে জীবন উৎসর্গ করেছিলেন। নারীকে তার যোগ্য অধিকার দেওয়ার ঘোষণা বহু মনীষীর কণ্ঠে বারংবার ধ্বনিত হয়েছে, কিন্তু বাস্তবিক জীবনে নারী তার যোগ্য মর্যাদা থেকে
আজও বঞ্চিত। আমাদের গ্রাম বাংলা বা সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে নারীকে অনেক ক্ষেত্রেই শুধুমাত্র নারী হওয়ার অপরাধে তাকে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করার একটা প্রবণতা দেখা যায়। আধুনিক প্রজন্মে নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কর্মক্ষেত্র থেকে সামাজিক ক্ষেত্রে একত্রে লড়াই করছে। তাই আধুনিক যুব সমাজকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। একমাত্র তারাই পারে নারীকে তার যোগ্য সম্মান প্রদান করতে। তাই আধুনিকতার প্রথম পাঠ হবে আর কোনো মেয়ে শুধু মেয়ে হওয়ার অপরাধে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। তখনই এই সমাজ হয়ে উঠবে এক শিক্ষিত আধুনিক সমাজ। দেখো, যখন তোমরা করবে মানে এই লিখবে, প্রতিবেদন লিখবে, তখন প্রতিবেদন লেখার সময় তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এমন অনেক টপিক আছে যার ওপর কিন্তু পাতার পর পাতা লেখা যায়, 200 শব্দ কিন্তু সেখানে খুবই কম। তোমরা চাইলে, যদি কেউ চায়, এই টপিকের ওপর তো 1000 কেন 10,000 ওয়ার্ড লিখলেও অনেক কম হয়ে যাবে, তাই না? কিন্তু আমার তো এখানে একটা ওয়ার্ড লিমিট বেঁধে দিয়েছে। অতএব আমি আগেই ভেবে নেবো যে কোন কোন বিষয়গুলো আমি বলবো বা কতটা বলবো। খুব কম্প্যাক্ট, অর্থাৎ খুব কম কথার মধ্যে সম্পূর্ণ কথাটা বুঝিয়ে দেওয়ার একটা প্রবণতা তোমাদের মধ্যে থাকা প্রয়োজন। অতএব কখনোই 200 শব্দের জায়গায় 205-এর বেশি কখনোই কিন্তু সেই শব্দ সংখ্যাকে এগোনো উচিত নয়। অতএব আমাকে বলেছে অনধিক 200 শব্দ +-200, মানে 195 থেকে 205-এর মধ্যে আমি চেষ্টা করব যাতে আমার প্রতিবেদনটি শেষ করা যায়। তোমরাও যখন লেখার সময় প্র্যাকটিস করবে তখন কিন্তু এই কথাটা অবশ্যই মাথায় রেখো, কারণ অতিরিক্ত লিখলে সেটা কিন্তু তার কলেবর দেখে বোঝা যাবে যেটা 200 শব্দের বেশি হয়েছে, এবং সেক্ষেত্রে যে নম্বরটা আমাদের থাকবে সেই নম্বর একটা কাটার একটা চান্স থেকে যায়। অতএব এই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। চলো আজকে এইটুকুনি। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যে কোনো প্রকার জিজ্ঞাসার জন্য কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং অবশ্যই এডুমন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রয়োজনে বেল আইকনটি টিপে রাখো যাতে প্রথম কোনো ভিডিও এলে সেই জায়গাটি তোমাদের কাছে চলে আসে। আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে।